সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করছে। এর ভিতরে এক নাম্বার হলো মুদমিনুল খামর, যে মদ পান করবে সে জান্নাতে যাবে না। ঘোষণাটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তির উপর জান্নাত হারাম। জোরে বলেন কয় ব্যক্তির উপর? তিন ব্যক্তির উপর জান্নাত হারাম। এর ভিতরে এক নাম্বার হলো মুদমিনুল খামর, যে মদ পান করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার জান্নাতটা হারাম বানায় দিছি। জোরে বলেন জান্নাতের মালিক যিনি তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য হারাম করছি, যে মদ পান করবে তার জন্য আমি আমার জান্নাতটা হারাম করে নিলাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করছে। এর ভিতরে এক নাম্বার হলো মুদমিনুল খামর, যে মদ পান করবে সে জান্নাতে যাবে না। ঘোষণাটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর এক হাদিসের ভিতরে পয়গম্বর বলেন শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কয় প্রকার মানুষকে মাফ করে না, শবে বরাতের রজনীতে যে কয় প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না, তার ভিতরে এক প্রকার হলো মুদমিনুল খামর, যে মদ পান করে। যিনি মদ পান করে তিনি শবে বরাতের রজনীতেও ক্ষমা পায় না। যিনি মদ পান করে নবীজি তার উপর অভিশাপ দান করছে। যিনি মদ পান করে আল্লাহর লানত তার উপরে। শুধু যিনি মদ পান করবে তার উপরেই লানত এমনটা নয়, বরং যিনি মদ পান করবে, যিনি মদ বিক্রি করবে, যিনি মদ ক্রয় করবে, যিনি মদ বহন করবে, যিনি মদ পরিবেশন করবে, এই সবগুলোর উপরে লানত। মদের কারণে মানুষের মেজাজগুলো বিগড়ে যায়। এই জন্য পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিসগুলোকে মাদক বলা হয়, মদ বলা হয়। ওয়া কুল্লু খামরুন হারামুন, পয়গম্বর বলেন আর এই সব মদগুলো হলো হারাম। পড়েন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু আমার, এই মদের মাধ্যমে মানুষের মেজাজগুলো বিগড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চারটা জিনিস একসাথের ভিতরে বলেছেন, মদ পান করা যাবে না, যে মদ পান করবে এটাও হারাম, জুয়া খেলবে এটাও হারাম, মূর্তির পূজা করবে এটাও হারাম, তীর নিক্ষেপ করে বাক্য নির্ধারণ করবে এটাও হারাম। এই সবগুলো শয়তানের কাজ। অপর একটি হাদিসের ভিতরে পয়গম্বর বলেন যারা মদ পান করবে তারা মূর্তি পূজকের সাথে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। যে মদ পান করবে সে মূর্তি পূজকের সাথে জাহান্নামে যাবে। প্রিয় মুসলিয়ান বৃন্দ, আল্লাহ তাআলা মদের আলোচনাটা মূর্তি পূজকের সাথে কেন নিলেন? মদ তো মুসলমানেও পান করে, বেঈমানেও পান করে, আর মূর্তি পূজা তো বেঈমানি করে, মুসলমানরা করে না। আল্লাহ মদের আলোচনাটা মূর্তি পূজার সাথে নিয়েছেন কেন? নবীজি হাদিসের মধ্যে বলেন যারা মদ পান করে তারা মূর্তি পূজক ব্যক্তির নেই, অর্থাৎ তারা মূর্তি পূজক ব্যক্তি যেমন জাহান্নামে যাবে, এই মূর্তি পূজকের সাথে একজন মদখোরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। পড়েন নাউযুবিল্লাহ।